আমাদের আজ বগু মাছের ঝোল রান্না হচ্ছে। কেউ সাধারণত বগু মাছের ঝোল খায় না, সবাই খালি খায় সর্ষে বাটা দিয়ে, কিন্তু আমাদের হিং দিয়ে বগু মাছের ঝোল রান্না করা হচ্ছে। এই যে মা একটু আলু ভেঙে দিচ্ছে ঝোলের মধ্যে, যাতে ঝোলটা একটুখানি ঘন হয়। এটাই হলো বগু মাছের ঝোল, আর একটা অপূর্ব সেন্ট বেরিয়েছে। বগু মাছের ঝোলের রান্নার পদ্ধতিটা আমি খুব সহজভাবে বলে দিচ্ছি মুখে। সেটা হলো বগু মাছটাকে কেটে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল গরম করে ভেজে তুলে নেবেন। ভেজে তুলে নেওয়ার পর তার মধ্যে আলুটাকে ভেজে তুলে নেবেন। আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে 5 ফোড়ন দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, আর সামান্য একটু পরিমাণে হিং দেবেন। হিং না দিলে কিন্তু টেস্টটা আসবে না। হিং ফোড়ন দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। নাড়ার পর টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা দিয়ে নুনটা দেবেন। নুনটা দিলে টমেটোটা একটু গলে 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 আসলে হলুদ দিয়ে দেবেন, আর ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুটাকে দিয়ে দেবেন। ভাজা আলুটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে 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 নিয়ে তারপরে জল ঢেলে দেবেন। জল ঢেলে দেওয়ার পর যখন একটু ফুটে আসবে তখন বগু মাছটাকে দিয়ে দেবেন। বগু মাছটাকে দিয়ে আর কিচ্ছু দিতে লাগবে না। বগু মাছটাকে দিয়ে একটুখানি ভালো করে নাড়তে থাকবেন। আর বন্ধুরা, আপনাদের একটা টিপস দিচ্ছি, ঝোলের টেস্ট আসে কিন্তু ডাবল বাবল যখন ফুটবে, জল মানে দেখা যাবে ঝোলের মধ্যে, তখনই কিন্তু বুঝবেন যে ঝোলটা হয়ে এসছে। সিঙ্গেল বাবলে থাকলে কিন্তু ঝোলের ফুট আসেনি, তাহলে কিন্তু টেস্ট হবে না, জলসা লাগবে, পানসে লাগবে ঝোলটা। এইটুকুনি এই টিপসটা দিয়ে রাখলাম আপনাদেরকে। খুব সুন্দর গন্ধে বেরিয়েছে, অপূর্ব স্বাদ। আমার মায়েদের আমলের রান্না, মার অনেক বছর বয়স, মার এখন প্রায় 82-83 বছর বয়স। ভীষণ মানে পুরনো দিনের রান্না। শুধুমাত্র শেয়ার করার জন্য আমি এটা ভিডিওটাকে ল্যাপটপ থেকে বের করে আপনাদেরকে জানাচ্ছি, এই ইনফরমেশানটা দেওয়ার জন্য যে বগু মাছের ঝোল হয়। আর বগু মাছের ঝোলের রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি বগু মাছের ঝোলের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমাদের রান্নাঘরের পাশে একটা গাছ আছে, গাছের মধ্যে প্রচুর কোকিল আসে। কোকিলের অনেকগুলো বাসা আছে এখানে। আপনারা নিশ্চয়ই কোকিলের ডাক শুনতে পাচ্ছেন। আমরা সারাদিন কোকিলের ডাক শুনি। কোকিলের ডাকের আওয়াজটা শুনতে ভীষণ ভালো লাগে। আর এই বসন্তকালে তো প্রচণ্ড হয়। কোকিলের বাসাতে কোকিল এসে বসে, সারাদিন কোকিল ডেকে যায়, সন্ধ্যের পরটা আর ভালো লাগে না, কোকিলের ডাক থাকে না। আজ এই পর্যন্ত রইল বন্ধুরা, আজ আসি, কেমন? টাটা।